সেটি হলো হিন্দুত্ব থেকে নিজেদের ঈমানকে রক্ষা করার জন্য। পরিষ্কার বক্তব্য, জেল আমরা খাটবো, ফাঁসিতে প্রয়োজনে জ্বলতে রাজি আছি, কিন্তু নিজেদের ঈমানকে বিক্রি করতে রাজি নাই। আমির হেফাজত, আপনার উপর গোটা জাতির মুসলিম মিল্লাতের আস্থা আছে। আপনি কর্মসূচি ঘোষণা করবেন, এদেশের ইসলামপন্থী জনতার প্রাণের রাহবর আল্লামা মামুনুল হকের নেতৃত্বে এদেশের নওজোয়ান উলামায়ে কেরাম, নওজোয়ান হেফাজত নেতৃবৃন্দ নিজেদের জান কোরবানের জন্য প্রস্তুত আছে। আপনারা কি আমির হেফাজতের নির্দেশে নিজের জীবন কোরবান করার জন্য প্রস্তুত আছেন? আমির হেফাজত আজকে ব্রাহ্মণ্যবাদী শক্তির সাথে কোনো আপোষ নাই। পরিষ্কার কথা, যারা ইসলামী লেবাস ধারণ করে এই তাগুতের সাথে আপোষ করবে, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রয়োজন হলো সীসা ডালা ঐক্যের, প্রয়োজন হলো নিজেদের ভিন্ন ভিন্ন ফিকিরকে এক মার্কাজে এনে এক ফিকিরে একভূত করা। আমরা ভিন্ন ভিন্ন ফিকির করি, নিজেদের ফিকিরটাকে শ্রেষ্ঠ ফিকির মনে করি না। আমার ফিকিরকে সবার সাথে ঐক্যবদ্ধ করে যদি আমি কাজ করতে পারি আমার মধ্যে, তাহলে প্রকৃত উম্মার প্রতি দরদ আছে। যারা নিজেদের ফিকিরকে শ্রেষ্ঠ ফিকির মনে করেন, তাদের দিয়া কাজ হবে না, এটা ইতিহাস বলে। আমরা আশা করব আগামী দিনে ঐক্যবদ্ধ সীসাডালা প্রাচীরের নেই আন্দোলন সংগ্রাম চলবে। সে আন্দোলনের মধ্য দিয়ে এ ভূখণ্ডে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হবে। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত কারা নির্যাতিত ওলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন, আমরা সবাইকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লামা আহমদুল্লাহ নগরী আমির হেফাজত হুজুর সবাইকে পাগড়ি প্রদানে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। যারা যারা এখনো স্টেজে আসেননি, আপনারা প্লিজ স্টেজে চলে আসেন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী সাহেব। আগত বক্তাদের উদ্দেশ্য বলছি, সময় যেহেতু কম, তাই নির্ধারিত সময়ে নিজ বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জোয়ান বয়স যদি বইসে বক্তব্য দেওয়া হয়, তো বুড়ো বয়সে কি করে? এই জন্য আমি বসিনি, আমি দাঁড়িয়ে শুনে বসে আলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াদুল্লাহি আলাল জামাআ মান শাজ্জা শাজ্জা ফিন্নার। হেফাজত ইসলাম বাংলাদেশের মহামান্য মোহতারাম আমির হযরত দামাত বারাকাতুহু আলিয়ার পক্ষ থেকে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান, এটা আসলে আলোচনার জন্য, এটা হলো হাজিরি আর হযরতের বরকত নাম। দেখেন, শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি মালটা 3.5 বছর 4 বছর জেল খেটে আসার পরে দারুল দেওবন্দের দারুল হাদিসে একটা সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। ওইখানে হযরত বলছেন শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি যে ইংরেজদের জেলখানার ভিতরে থেকে আমার 3টা ইলম অর্জন হয়েছে। কয়টা? শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি জেলখানায় থেকে 3টি ইলম ওনার অর্জন হয়েছে ইংরেজদের জেলখানা। সবাই অস্থির, কি ইলম অর্জন হয়েছে? 1 নম্বর ইলম অর্জন হয়েছে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই।
এখন আমরা তো সব মুসলমানকে ঐক্য করতে পারবো না, অন্তত আমি বলবো যে উলামায়ে কেরামের ঐক্যের বিকল্প নাই। আমরা কি সবাই ঐক্য হতে পারবো ইনশাআল্লাহ? কার কার ঐক্য হওয়ার মানসিকতা আছে একটু আগে দেখেন খুশি হবে। এর জন্য জরুরি বিষয় হইল তাওয়াজু, বিনয়। তাওয়াজু বিনয় যদি হয় তা আমরা ঐক্য হইতে পারবো ইনশাআল্লাহ। 2 নম্বর, কোরআনী শিক্ষার প্রসার প্রসারের বিকল্প নাই। কোরআনী শিক্ষার প্রসার প্রসারে বলেন না, কোরআনী শিক্ষার প্রসার প্রসারের বিকল্প নাই। এজন্য প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী যে যেখানে আছে আল্লাহর কালামের তাফসীর, কোরআনের দর্শন, কোরআনের শিক্ষা, কোরআনের মাদ্রাসা আমরা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। ইসলাম কোন সময় একটা ব্যক্তিকে কেন্দ্র করে হয় না, এটা হলো বাস্তবতা। এই জন্য আমরা সবাই সীসা দ্বারা প্রাচীরের ন্যায় ঐক্য হবে ইনশাআল্লাহ। এর জন্য কারা কারা তৈরি আছেন হাতুড়ে দেখান ইনশাআল্লাহ। হয়তো বা এক সময় মহিবুল্লাহ বাবুনগরে থাকবেন না, যেমন ছিলেন না, যেমন নাই হযরত আহমদ শফি, যেমন নাই জুনায়েদ বাবুনগরী, নূর হুসাইন কাসেমি, নুরুল ইসলাম জিয়াদি, এভাবে হয়তো মহিবুল্লাহ বাবুনগরীর সাথে থাকবেন না, কিন্তু যাদেরকে আল্লাহ রাখবেন তারা হেফাজত ইসলামের কাজকে নিয়ে সামনে অগ্রসর হবে। এর জন্য কি আমরা তৈরি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। শেষের দিকে 2-3টে শের কই আমি শেষ করে দিচ্ছি। अब फतह नबी फटते रहो तुम, सैलाब सिफत बढ़ते रहो तुम। अब फतह नबी फटते रहो तुम, सैलाब सिफत बढ़ते रहो तुम। तूफा की तरह चढ़ते रहो तुम, दरिया ही नहीं बात समंदर भी टगा आए लश्कर इस्लाम के जाबाज जिया लो। तुम खालिद दर्रार की अजमत का निशान हो, तुम कासिम महमूद की गैरत का बयां हो। तुम तारिक टीपू के अज़ाइम का जहां हो, डट जाओ अगर तुम तो ज़माने को झुका लो। आए लश्कर इस्लाम के जाबाज जिया लो। आए मिंबर मेहराब के पुरजोश खतीबो, आए गर्म सुकुन शायर फनकार अदीबो। आए मिंबर मेहराब के पुरजोश खतीबो, आए गर्म सुकुन शायर फनकार अदीबो। अब अपना कलम अब अपना लाठी तोड़ के तलवार बना लो। आए लश्कर इस्लाम के जाबाज जिया लो। तेरा संदेश ठीक है, तेरा से ना तेरा देखा सलाम। সম্মানিত সংগ্রামী সমাবেশ, এই পর্যায়ে সমবেত উপস্থিতিদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখার জন্য মঞ্চে তশরিফ এনেছেন নিকুত আলিমে দ্বীন হেফাজত ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব হযরত আল্লামা মাওলানা মুফতি সাখাওয়াত চান্নাদি সাহেব। বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি সাখাওয়াত চান্নাদি সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের এই সংবর্ধনা সভার মোহতারাম সভাপতি, আমিরে হেফাজত, আমিরে মিল্লাত, আমাদের মুরব্বী, আমার একান্ত মুরব্বী হযরত মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, মঞ্চে উপবিষ্ট কারা নির্যাতিত ওলামায়ে কেরাম,
ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিনপ্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আমি গত সপ্তাহের শেষ দিক থেকে অসুস্থ। শুধুমাত্র যখন শুনেছি হুজুর ডেকেছেন, আমি অসুস্থ না সুস্থ সেদিকে তাকাই নাই। হুজুর ডেকেছেন, যেতে হবে। আমি এটাকে সংবর্ধনা মনে করি না, আমি মনে করি হুজুরের দোয়া এটা আমাদের জন্য, যার জন্যই ঢাকা থেকে ছুটে বাবুনগর পর্যন্ত এসেছি। লম্বা বক্তৃতা করবার কোনো সুযোগ নেই। অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, কারা নির্যাতিত আলেমরা এখানে বসে আছেন। এই ওলামায়ে কেরাম কারাগারে কি কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন, আমার মুক্তির পরে অনেকে অনুরোধ করলেও সে বিষয়ে আমি কোনো কথা বলি নাই। আমি মনে করেছি এতে করে মাঠ পর্যায়ের লোকেরা আরো বেশি ভয় পেয়ে যাবে। ওলামায়ে কেরামের সঙ্গে কারাগারে যে আচরণ করা হয়েছে, ওলামাদেরকে কারাগারে যেভাবে নির্যাতন করা হয়েছে, এমনিতে কারাগার একটা নির্যাতনের জায়গা, কষ্টের জায়গা, এটা আমরা সবাই জানি। কারাগারের ভেতরেও বিশেষ কিছু সেল আছে, ফাঁসির সেল বা নির্যাতনের সেল। মূলত ওলামায়ে কেরামকে সেই সেলগুলোতে বন্দি রেখে নির্যাতন করা হয়েছে। আমাদের সদ্য কারামুক্ত বন্ধুবর মাওলানা মামুনুল হক সাহেব আসতেছেন। আমি অনুরোধ করব পেছনে পেছনে কেউ না আসে। মঞ্চে আসলে আমরা সবাই দেখতে পাবো। মাওলানার পেছনে কেউ না আসি। স্টেজে এসে বসার মতো জায়গা নাই। আমরা যে যেখানে আছি বসে পড়ি, বসে পড়ি। একটা স্লোগান দিলে দাও। বসে পড়ি, যে যেখানে জায়গা পাই বসে পড়ি। এই তোমাদেরকে বলছি না পিছনে পিছনে আসবা না, সবাই বসে পড়ি। আপনারা সবাই পিছে পিছে লোকেরা দেখতে না, বসে পড়েন। বসে চলে আসছেন, আপনারা সবাই বসে পড়েন, সুন্দর করে কথা শুনবেন। মুরব্বীদের দিক নির্দেশনা শুনে এখন এমনি লাফালাফি করার সময় না, বসে পড়ি, কাজ করার সময় প্লিজ সবাই বসে যান সুন্দরভাবে। যেখানে জায়গা পাই বসে। তারাও সুন্দরভাবে বসে যান প্লিজ। মাশাআল্লাহ, একদম নীরবতার সঙ্গে আলোচনা। হ্যাঁ, সরাসরি করবেন না, ওদেরকে আসতে দেন, জায়গা দেন, পিছনে কেউ আসবেন না, সবাই বসে যান। ঠিক আছে। আজকে আমি বক্তৃতা করব না, একেবারে সংক্ষিপ্তভাবে যে কথা বলি, কারাগারে এমনিতেই কারাগার কষ্টের জায়গা, সেখানেও কষ্ট দেবার মতো আরো কিছু জায়গা আছে। আমরা যখন কেন্দ্রীয় কারাগারে ছিলাম, কেউ আওয়াজ না করি, যে যেখানে আছে দাঁড়িয়ে থাকি। কেউ আওয়াজ না করি ডানে ভাই। আমরা যখন শোনেন ভালো করে, কেন্দ্রীয় কারাগারে যখন ছিলাম, আমাদেরকে রাখা হয়েছে কোথায়? কারাগারে যদি কেউ ভুল করে ত্রুটি করে, তো তাকে পানিশমেন্টের জন্যে বিল্ডিং এর নিচতলায় একেবারে অপরিচ্ছন্ন, নোংরা, মশায় ভরপুর নিচতলায় কিছু কক্ষ আছে, সেখানে রাখা হয়। আমরা যতদিন কেন্দ্রীয় কারাগারে ছিলাম,
আমাদেরকে ওই পানিশমেন্ট রুমগুলোতে রাখা হয়েছে, তাও 24 ঘন্টা লক করে রাখা হইতো। হিম্মত হারাবার কিছুই নাই। সেখান থেকে কাশিমপুর কারাগারে আমাদেরকে শিফট করা হলো। একটু আমাদের জন্য সুযোগ যে আমরা বারান্দায় বের হতে পারতাম, কিন্তু বারান্দার পরে ব্লকের শেষ মাথা লক আপ করে থাকতো। যখন অন্য সমস্ত কারাবন্দী মদখোর, ধর্ষক, দুর্নীতিবাজ, চোর, খুনি সব পুরা কারাগারে ঘুরে বেড়াতো, আর আলেম ওলামারা একটা পানিশমেন্ট কামরাগুলোতে 24 ঘন্টা বন্দি থাকতে হতো। এক একজনের মামলার ফিরিস্তি শুনলে মনে হবে যে গোনার জন্য লোক দরকার। 30-40টা পর্যন্ত মামলা, রিমান্ড, মাসের পর মাস রিমান্ড। নির্যাতনের এমন একটা সময় গেছে 21 থেকে 24-এর এ পর্যন্ত। আমার কাছে মাঝে মধ্যেই মনে হয় 1857-এর পরে ওলামাদের উপরে ইংরেজ বেনিয়ারা যে নির্যাতন টর্চার করেছিল, সে নির্যাতন টর্চারের নমুনা আরেকটা আমরা এই যুগে এসে দেখেছি। আজকে আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব আমাদেরকে ডেকেছেন। আমরা মনে করি হজরতের দোয়া নিয়ে যাব। এটা গতানুগতিক কোনো প্রোগ্রাম না। আগে থেকে এত বড় প্রোগ্রামের কোনো উদ্দেশ্য হজরতের ছিল না। আমাদেরকে ডেকেছেন, দাওয়াত দেবেন। আমি সংক্ষিপ্ত একটা কথাই বলতে চাই। মোহাম্মদ আলী জওহার যে কথা বলতেন, কাতলে হুসাইন দর আসল মর্গ ইয়াজিদ হ্যায়, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। নির্যাতন সহ্য করেছে ওলামা একরাম, কিন্তু তোমরা তোমাদের পতন ডেকে এনেছো। কেউ বলতে পারে হুজুর কোথায়, আমরা তো আছি। না না না, এই থাকা সেই থাকা নয়। আছো বটে, তোমাদের ঘুম আল্লাহ হারাম করে দিয়েছে। তোমাদের ভেতরে আল্লাহ এত বিচ্ছিন্নতা, এত গ্রুপিং তৈরি করে দিয়েছেন। এখন তোমাদের একজনের সাংসদ, তার লাশের টুকরা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। যেই জমিনে ওলামাদের রক্ত পড়েছে, আল্লাহর কসম করে বলি, যেই জমিনে একজন আলেমকে মাথায় হেলমেট পরিয়ে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জনগণের সামনে লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়েছে, অপমানিত করবার চেষ্টা করা হয়েছে, আল্লাহর কসম, তারা যদি অনুতপ্ত না হয়, তারা যদি তওবা না করে, আলেমদের সামনে মাথা নত না করে, আল্লাহর কসম, তাদের প্রতিটা টুকরা বাংলার 56,000 বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে। পরিষ্কার বলছে, পরিষ্কার বলছে, আমরা প্রতিশোধে বিশ্বাসী নই, আমরা প্রতিশোধকামী নই। কথা বলেছে ইসলামের জন্য, কথা বলি ইসলামের পক্ষে, দেশের পক্ষে। রব্বে কাবার কসম, আমাদের বিরোধিতা করলে তোমাদের অস্তিত্ব থাকবে না। ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের কবর রচনা করেছো। ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের পরকালকে ধ্বংস করে দিয়েছো। তওবা করো, ওলামাদের সামনে নত হও, মাফ চাও, না হলে আল্লাহর কসম তোমরা তোমাদের পরিণতি, তোমাদের দলের লোকজনের পরিণতি নিজ চোখে দেখে যাবে। আজকে হেফাজতের এই সম্বর্ধনা বা দোয়া সবাই, আমি হেফাজতের যারা নির্যাতন সহ্য করেছেন লম্বা সময়, আমি তাদের নিয়ে বড় আশাবাদী। ওনারা যদি হেফাজতে ইসলামের পতাকা তোলে, হেফাজত ইসলাম পতাকা তোলে, সমবেত থাকেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হজরতের নেতৃত্বে আমরা আরো অনেক কাজ করতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা। সম্মানিত সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য রাখবেন হেফাজতুল ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মুফতি হারুন নিজার সাহেব। বক্তব্য রাখবেন
হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হযরত মাওলানা মুফতি হারুন ইজহার সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده، والصلاة والسلام على نبي السيف الذي لا نبي بعده وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. সর্বপ্রথম প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমি কথা দীর্ঘায়িত করব না। সম্মানিত আমির হেফাজত, যিনি বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার আমির, ইনি শুধু একটি সংগঠনের আমির নন। আমার ভাইয়েরা, আজকে এখানে মঞ্চে যারা কারা নির্যাতিত তাদের একটি বিরাট অংশ উপস্থিত রয়েছেন, যার মধ্যে অন্যতম আমাদের সদ্য কারামুক্ত কলিজার টুকরা জনাব মোহতারাম মামুনুল হক সাহেব রয়েছেন, যাকে কেন্দ্র করে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমি সর্বপ্রথম আমির হেফাজত সহ এদেশের বিদগ্ধ উলামায়ে কেরাম, পাশাপাশি এই দেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতার দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে আমার জানা মতে এখানে বাংলাদেশ গোয়েন্দা সংস্থার সকল ভাইয়ের উপস্থিত রয়েছেন এবং প্রত্যেক সংস্থার প্রতিনিধিত্ব এখানে রয়েছে। আমি আপনাদের মাধ্যমে আপনাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সেটি হলো, অনেকে মত ভাবছেন যে উলামায়ে কেরাম সবাই কারাগার থেকে মুক্ত হয়ে গেছে। আপনারা সকলে জানেন ইতিমধ্যে বাংলাদেশে আরো কিছু তরুণ উলামায়ে কেরাম নতুন করে গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে হাটহাজারী, যেটি বাংলাদেশে আলেম ওলামার রাজধানী, সেখান থেকে আব্দুল মাহমুদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ অন্যতম খলিফা হযরত মাওলানা গোলাম কাদের রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা মাওলানা লোকমান সহ আরো কিছু উলামায়ে কেরাম গ্রেপ্তার রয়েছে। গত কয়েকদিন আগে চাঁদপুর থেকে কিছু তৌহিদি ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু এই জন্যই তারা ফিলিস্তিনে তারা টাকা পাঠিয়েছিল এবং তাদের মামলার এজাহার যেমনটি বা পত্রিকায় এসেছে, লেখা হয়েছে জঙ্গি অর্থায়ন। আমি জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিনে যদি হামাসের জন্য এবং আগ্রাসী ইসরায়েলি সৈন্যের বিরুদ্ধে জিহাদে এবং মুসলিম মানবতার জন্য যদি কেউ সাহায্য পাঠিয়ে থাকে, সেটা যদি জঙ্গি অর্থায়ন হয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের আমার আত্মীয় রয়েছে চট্টগ্রামে, এমপিরা রয়েছেন, বর্তমানে আওয়ামী লীগের সরকারের যারা আমার আত্মীয় রয়েছেন, তাদের সন্তানরা চাঁদা করে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের কাছে টাকা দিচ্ছেন, তাদের থেকে জঙ্গি অর্থায়ন হবে না? এই জন্য আমি আজকের এই মহাবর্ষ থেকে, আজকের আয়োজন থেকে দেখতেহীন কণ্ঠে আওয়াজ তুলছি, জিজ্ঞেস করতে চাই, যারা কারণে নির্যাতিত উলামায়ে কেরাম রয়েছেন, আপনার আমার এই দাবি শুধু একমত কিনা? অন্যায়ভাবে ইনোসেন্ট নির্দোষ যে সমস্ত মুসলিমদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, অবিলম্বে সবাইকে ছেড়ে দিতে হবে, মুক্ত করতে হবে সবাইকে। নম্বর 2, শিক্ষানীতি সম্পর্কে আপনারা সকলে জানেন, যা হওয়ার হয়ে গেছে। এখন বর্তমান জুন মাস শুরু হয়েছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাস। আগামী নভেম্বর ডিসেম্বরের আগে সরকারের কাছে দাবি থাকবে, শিক্ষাবর্ষ 2025 সাল শুরু হওয়ার আগেই এমন এক শিক্ষানীতি প্রচলন করতে হবে, বিগত শিক্ষানীতিতে যা ছিল, শিক্ষা সিলেবাসে যা ছিল 2013 সালে, 23 সালে, 22 সালের, সেগুলোকে সংশোধন করে নতুন এক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে। এবং এনাফ সময় রয়েছে সরকারের হাতে, এই কয়েক মাস সরকার উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে আশা করি সঠিক সিদ্ধান্ত নেবেন। আমার তৃতীয় কথা হলো, আমার ভাইয়েরা, বহুমুখী চক্রান্ত আমরা পড়ে গিয়েছি। ফিলিস্তিন কেন্দ্রিক আন্তর্জাতিক গ্লোবাল ইহুদিবাদী শক্তি, খ্রিস্টানবাদী শক্তি আজ আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। যে কথাগুলো আমরা বলার কারণে আমাদের জঙ্গিবাদের তকমা দেওয়া হয়েছিল, সেই কথা আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বলেছিলেন, কথা ঠিক কিনা? তিনি বলেছিলেন পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে খ্রিস্টান রাজ্য তৈরির সৃষ্টির একটি পায়তারা করা হচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের সাথে ঐক্যমত্য পোষণ করছি আমরা। এবং সাথে সাথে আমি আহ্বান করব, তিনি যদি এবং তার সরকার এবং এই দেশে আহ্বান তৌহিদি জনতাকে নিয়ে যদি সেই চক্রান্তকে মোকাবেলা করতে চান, আমরা সেই যুদ্ধে, আমরা কিন্তু সেই সংগ্রামে আমরা শরীক থাকব। পাশাপাশি আমি দৃষ্টি আকর্ষণ করছি, শুধু কেবল খ্রিস্টানবাদের চক্রান্ত নয়, এই দেশে হিন্দুত্ববাদ, পৌত্তলিকতার চক্রান্ত আরো গভীরভাবে প্রসারিত হয়েছে, সে সম্পর্কে সাবধান হতে হবে। 4 নম্বর কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো আপনাদের উদ্দেশ্যে, আমার ভাইরা, আমরা এই আমাদের দাওয়াতি সংগ্রামে, এই জিহাদি সংগ্রামে আমাদের সফল হতে হবে। তার জন্য আমাদের অনেক রকমের প্রস্তুতি দরকার। সবার আগে যেটা আমাদের দরকার, সেটা হলো ঐক্যবদ্ধভাবে একজন আমিরের আন্ডারে আমাদের আনুগত্য ঘোষণা করা। আমি ব্যক্তিগতভাবে আমির মুহতারাম আল্লামা
শেখুল ইসলাম মহিবুল্লাহ বাবনগরী হাফিজুল্লাহর কাছে আমি আমার আনুগত্য ঘোষণা করলাম, আমি আমার বায়াত ঘোষণা করলাম। আমি আমার বাংলাদেশের কোটি কোটি তৌহিদ জনতাকে বলবো, এটা নতুন কোনো কিছু নয়। ফেরাউন বিরোধী সংগ্রামে মুসা আলাইহিস ইসলামের হাতে সমস্ত বনিসের ঐক্যবদ্ধ বায়াত প্রাপ্ত ছিল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন ছিলেন তখনও মক্কার সমস্ত মুসলমান তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন, এবং মদিনায় যখন ছিলেন তখন তারা ঐক্যবদ্ধ ছিলেন। ভারতবর্ষ শহীদ আহমদ শহীদ রহমতুল্লাহ আলী যে দাওয়াতি তাহরিক শুরু করেছিলেন, ব্রিটিশ বিরোধী সংগ্রাম শুরু করেছিলেন, শহীদ আহমদ শহীদ তাহরিক এখনো জীবিত রয়েছেন। আমরা মুহিবুল্লাহ বামনগরী হাফিজুল্লাহর মাধ্যমে আমরা একজন শহীদ আহমদ শহীদ দেখতে পাই। আমি এই দেশের সমস্ত উলামায়ে কেরামকে, বর্তমান জমানার হযরত শহীদ আহমদ শহীদ মুফতি মুহিবুল্লাহ বামনগরীকে আজকের জমানার শহীদ আহমদ শহীদ ঘোষণা করে তার নেতৃত্ব সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের বহুমুখী আন্তর্জাতিক ও জাতীয় চক্রান্ত মোকাবেলা করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি এখন আমরা যার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছেন, আমাদের সবার মুরব্বী, বাংলাদেশের হাজার তৌহিদি জনতার মুরব্বী আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী হাফিজাহুল্লাহর মতে সারা নির্যাতিত উলামায়ে কেরামকে হুজুর দোয়া স্বরূপ সবাই মাথায় পাগড়ি বেঁধে দিতে চান। হুজুর এবং সবাই মাথায় দোয়া পাগড়ি বেঁধে দেবেন। সর্বপ্রথম হুজুরের অন্তরের দোয়া এবং বয়ান করি শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, ওনাকে পাগড়ি দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। এরপরে হেফাজত ইসলামের প্রবীণ নেতা মৌলানা খালেদ সাইফুল্লাহ সাদি সাহেবের পাগড়ি নেবেন ওনার ছেলে মৌলানা হাসান মাহমুদ, ওনার পক্ষ থেকে ওনার পাগড়ি নেবেন। এরপরে এখন পাগড়ি নিচ্ছেন হযরত মাওলানা শাইখুত তাফসীর মুফতি খুরশিদ আলম কাসেমী সাহেব হাফিজাহুল্লাহ। এরপরে আসেন হযরত মাওলানা মুফতি আজহারুল ইসলাম সাহেব, হযরত মাওলানা মাহমুদ হাসান গুনবী সাহেব। আপনারা হযরত উলামায়ে কেরাম একের পর এক আসা আস্তে ধীরে বাম থেকে আসের দিকে বের হবেন। এরা তরতিব করতেছেন, তরতিব মধ্যে প্রত্যেককে আমি ঘোষণা করতেছি, সেইভাবে আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। হযরত মাওলানা মাহমুদ হাসান গুনবী হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা মুনির হোসেন কাসেমী হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা সাখাওয়াত হোসেন রাজি সাহেব হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা মুফতি হারুন ইজহার হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা নাসির উদ্দিন মনির হাফিজাহুল্লাহ। আপনারা কাজে দাদা দেন না, কাজ করতে হবে, পারলে পারেন, না পারলে সমস্যা নেই, সুন্দরভাবে কাজ করতে দেন। জি, এরপরে মাওলানা নাসির উদ্দিন মনির, মাওলানা জাকারিয়া নোমান ফৈজি সাহেব, মাওলানা শরীফুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহুম জামিআন, হযরত মাওলানা আতাউল্লাহ আমিন সাহেব, হযরত মাওলানা ইমরান শিকদার সাহেব, হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব, হযরত মাওলানা জুবাইর সাহেব, হযরত মাওলানা ইয়াকুব উসমানী সাহেব, হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব আশহাদারি, হযরত মাওলানা মনজুরুল হাসান নদীম, হযরত মাওলানা জিয়াউর রহমান ফারুকি, হযরত মাওলানা এনামুল হাসান ফারুকি, হযরত মাওলানা আমিনুল ইসলাম, হযরত মাওলানা সিরাজুল ইসলাম, হযরত মাওলানা মোহাম্মদ সালাহুদ্দিন সাহেব, হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব, মাওলানা ইহসানুল হক ঢাকা, মাওলানা শরীফুল ইসলাম,
মৌলানা শরীফ হুসাইন, মৌলানা মঈনুল ইসলাম খন্দকার, মুফতি আব্দুল মালিক সাহেব, মৌলানা মোহাম্মদ খিজির সাহেব, মৌলানা জাফর সাজিদ সাহেব, মৌলানা আখতার সাহেব, মৌলানা সানাউল্লাহ ঢাকা, মৌলানা আহসান হাবিব, মৌলানা মারুফ সাহেব, মৌলানা তারিক সাহেব, আরিফ সাহেব, মৌলানা সফিউল্লাহ রাজি সাহেব, মুফতি নিয়ামতুল্লাহ আমিন সাহেব, হাফেজ মৌলানা কামরুল সাহেব, মৌলানা ইহতিসামুল হক সাহেব সাকিব। আর কেউ বাদ পড়লে প্লিজ আমাদেরকে একটু বলে। মৌলানা নিয়ামতুল্লাহ সাহেব, মৌলানা ফয়জুল্লাহ আমিন সাহেব, শেখ হাবিবুল্লাহ মোহাম্মদ কাসিমি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহাহু। আরো কেউ থেকে গেলে প্লিজ বলে আমাদেরকে একটু বলে। আলহামদুলিল্লাহ, সবাই মনে খুশি আসা দরকার। এটা এই বাগুড়ি বাড়ি আমাদের মুরব্বীর পক্ষ থেকে দোয়া, সারা নির্যাতিত ওলামায়ে কেরামের জন্য এক দরকার বায়াত আমাদের সবার জন্য। আমরা সবাই ইসলামের যে কোনো কাজে ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের ডাক আসলে সাড়া দেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। জি, এখন একটি ক্রেস্ট দেওয়া হবে। মুফতি মৌলানা ইলিয়াস হামিদি সাহেব, আরো অনেকে আছেন হয়তো আমাদের। এখন আমরা আমির হেফাজত আল্লামা শাহ মুহাম্মদুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহর পক্ষ থেকে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে একটা ক্রেস্ট দেওয়া হবে সম্মাননা স্বরূপ। আপনার সামনে একটু সুযোগ দেন, সামনে একটু সুযোগ দেন, ক্রেস্টটা দেওয়ার জন্য সুযোগ দেন। যে বাহিরে যারা লোক আছে, যারা কাজের না, তারা একটু পাশে চলে যান প্লিজ। আর যারা গ্রহণ প্রতিনিধি কয়েকজন পার্টি নেবেন। হযরত মাওলানা ইউসুফ আশরাফ, তার পক্ষ থেকে পার্টি নেবেন মাওলানা ফজলুর রহমান। মাওলানা জালালউদ্দিন আহমদ, তার পক্ষ থেকে পার্টি নেবেন মাওলানা মুফতি শরাফত হোসেন, মুফতি কুরবান আলী কাসেমি। তারপরে মাওলানা ইলিয়াস হামিদি, মুফতি শরাফত হোসেন, তাদের পক্ষ থেকে পার্টি নেবেন। কেউ বাকি থাকলে প্লিজ বলে। এখন আমির হেফাজত আল্লামা শাহ মুহাম্মদুল্লাহ বাবু নগরী ক্রেস্ট দিচ্ছেন শাইখুল ইসলাম ইবনে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ তাকাব্বাল ইনশাআল্লাহ। এই পর্যায়ে ফরিদছড়ি বৃহত্তর ফরিদছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট দিয়ে আল্লামা মুফতি মামুনুল হক হাফিজাহুল্লাহকে সম্মাননা প্রদান করছেন বৃহত্তর ফরিদছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সম্মানিত আমির আল্লামা আইয়ুব বাবুনগরীর নেতৃত্বে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির একদল নেতাকর্মী। এর মধ্যে রয়েছেন সিনিয়র নায়েব আমির আল্লামা জুনায়েদ্দিন জালাল, নায়েব আমির কারি আবু সৈয়দ সাহেব, যুগ্ম সেক্রেটারি মাওলানা দিদার সাহেব, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবু তালেব সাহেব। সংগ্রামী সমাবেশ, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ঢাকা বারিধারা
ইসলাম বাংলাদেশের অর্থ সম্পাদক জনাব মৌলানা মুনির আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, জনাব হযরত মৌলানা মুনির হোসেন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্তৃক আয়োজিত সম্মাননা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সিপাহ সালারে আজম হযরত মাওলানা মাহমুদ হক সহ মুহতারাম উলামায়ে কেরাম, সম্মানিত সুধী, ছোটকাল থেকে যখন সিরাতে খাতিমুল আম্বিয়া তারিখে ইসলাম পড়া শুরু করেছিলাম, ছোট মনে ছোট ছোট চিন্তা আসতো তখন আহারে সাহাবায়ে কেরামের জমানা তো আর আসবে না। ওনারা সুযোগ পেয়েছেন, সুযোগে শহীদ হয়ে গেছেন রাসূলের সাথে জিহাদ করতে গিয়ে। কারণ আমাদের দেশ মুসলমানের দেশ, সব দিকে দাঁড়ে মানে তাকাই সব মুসলমানের জিহাদও নাই আর শাহাদাতের প্রশ্নই আসে না। এমন একটি মানসিকতা নিয়ে বড় হলাম। 13 সালে যখন নাস্তিকতার উদ্ভব ঘটল এদেশে, আর তার বিরুদ্ধে যখন আহমদ শফি সাহেবের ডাকে এদেশের উলামায়ে কেরাম মাঠে নামলেন, তখন বললাম শাহাদাত তো সফরের জন্য নয়, শুধু এখনো পদে পদে শাহাদাতের সুযোগ তৈরি হয়েছে। আর এদেশের কওমি উলামায়ে কেরাম তাওহীদি জনতা হাজার বছর যাবত ইহসান মানবে, হেফাজতে ইসলামের হেফাজতে ইসলামী শাহাদাতের দরজা আমাদের জন্য খুলে দিয়েছে। অনেক সময় অনেকে বলে থাকেন আগের হেফাজত এখনের হেফাজত এক না। এখনের হেফাজত সরকারি হেফাজত, সরকার কিছু কোটি কোটি লোক বসাইছে, যার কারণে এটা আর দরকারি নয়, এটা সরকারি। ও ভাই, সরকারি গোয়েন্দা সংস্থার চাপাচাপিতে যদি কিছু দরকারি মানুষও সরকারি ভাষায় কথা বলে, এর অর্থই তারা দালাল নয়। কথা হলো এর অর্থই তারা দালাল নয়। এই হেফাজতে ইসলাম হলো হক ফোটের মতো, হক ফোটের ভিতরে খাবার গরম থাকে, উপর দিয়ে হাঁটানো যায়, গায়ে লাগানো যায়, হাত লাগানো যায়, উপরে থাক না, যে কোনো সময় ধাক্কা পড়লে ভিতর থেকে আগুনের মতো ধোঁয়া বেরোবে। ইসলাম সেই হক ফোটের মতো প্রয়োজনে আবার শরীফুল ইসলাম আল্লাহ বারবার ভাগবল্লাহ বলে আবার থাকবে। আমরা ভয় পাই না, আমরা মনে করতেছে ছবি নাই, এখন আগর থেকে হেফাজত করা হবে। আমাদের আমার ছবি নাই, কিন্তু আল্লাহ রহমতুল্লাহ বাবুল আছেন, আমাদের বাবুল নাই, কিন্তু সিপাহ সালারে আজম চিন্তা কাশিমি নাই, কিন্তু মুর্শিদ এবং কাশিমি হাবিবুল্লাহ মাহমুদ কাশিমি সহ অসংখ্য এক ভাগ কাশিমি এখনো জীবিত এবং এই ব্যক্তিত্ব আগের বিষয় দাঁড়ে পাবে সব সময় থেকে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য নিজের দান দেবে, কিন্তু নেতাদের কিছু হতে দেবে না ইনশাআল্লাহ। অনেক সময় আমরা মানুষ করে অনেক সময় আমাদের কাজ করে, যেহেতু কি করবে আমাদেরকে বাংলা দেবে, হামলা দেবে, হলিয়া দেবে, নানা নির্যাতন করবে, বিভিন্ন ভাবে কষ্ট দিবে, ইভেন কি আমাদেরকে শহীদ করবে, এই সমস্ত ভয় ভীতি অনেক সময় আমাদের কাজ করে। কিন্তু এদেশের জাগতিক শক্তি এখনো ধরে না। আমরা বালে হওয়ার আগে থেকে ইহাদ করতে করতে বড় হই, আমরা বড় হয়েছি এই কথা করতে করতে বিশ্বাস করতে করতে বড় হয়েছে। রাজ মুজবর হয়, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। হেফাজতে ইসলাম একটি রক্ত জোড়া সংগঠনের নাম। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সময় দিয়েছি, হেফাজতকে যারা শেষ করে দিতে চেয়েছে, আস্তে আস্তে তারা শেষ হওয়ার পথে। বের হয়েছেন
সমাবেশে আমাদের মহাসচিব আল্লামা সাইদুর রহমান সাহেব উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থ। আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন এবং দোয়া করেছেন। আমাদের বয়োবৃদ্ধ নেতা আমির ইসমাইল আল্লামা শামসুল্লাহ কানওয়ারি আকাশের অবস্থা খারাপের জন্য এই বক্তৃতা করার যে সুযোগ ছিল এই বলছেন, আমি বলবো না। আমাদের প্রধান মেহমান সম্মানিত অতিথি, আপনাদের সকলের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার হৃদয়ের হৃদয়ের স্পন্দন, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, কাল চৌধুরী মুসলিম আলমগীর হযরত মাওলানা মামুনুল্লাহ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। السلام عليكم ورحمة الله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أشكو بثي وحزني إلى الله. صدق الله العظيم. أمير হেফাজত বাংলাদেশের আলেমকুল শিরোমণি, এদেশের 18 কোটি তৌহিদি জনতার আধ্যাত্মিক রাহবার